নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। রোজকার মতো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ স্বাদের মিষ্টির দোকানের তরকারি। আমরা অনেক সময় মিষ্টির দোকানের তরকারিটাকে খুবই পছন্দ করি। গরম গরম পরোটার সাথে এই তরকারি হলে মন ভরে যায়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এত দারুণ সুন্দর মিষ্টির দোকানের তরকারি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই। এখানে আমি 4টে আলু নিয়েছি ছোলার ডাল, যেটি ভালো করে ধুয়ে রেখেছি। এর সাথে নিয়েছি 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, আদা। এর সাথে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। আজকে আমি আপনাদের সাথে শুধু তরকারি রেসিপিটি শেয়ার করছি। কোনো একদিন আপনাদের সাথে মিষ্টির দোকানের পেটাই পরোটার রেসিপিও শেয়ার করব। প্রথমে প্রেশার কুকারে ধুয়ে রাখা ছোলার ডালটি দিয়ে জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আলু। এরপর সামান্য লবণ দিয়ে প্রেশারের সিটিটি আটকে যতক্ষণ না সিটি পড়ছে ততক্ষণ অপেক্ষা করব। আমি এখানে 2 থেকে 3টে সিটি দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন ডাল যেন পুরো গলে না যায়, একটু দানা ভাব থাকবে, একটু শক্ত শক্ত ভাব থাকবে। আলু কিন্তু খোসা ছাড়ানো যাবে না। মিষ্টির দোকানে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে সেখানে কিন্তু আলুর খোসা সমেত তরকারিটি রান্না হয়। এরপর চলুন ভাজা মশলাটি তৈরি করে নিই। এরপর কড়াইতে শুকনো খোলায় সামান্য 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। এই ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটি যে কোনো সময় বানাতে পারেন, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। মিষ্টির দোকানের এই মিষ্টি মিষ্টি তরকারিটি বাচ্চাদেরও কিন্তু খুবই প্রিয়। এরপর আমি শিলনোড়াতে মশলাটি গুঁড়িয়ে নিচ্ছি। পুরো কিন্তু ফাইন গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব রেখেছি। এরপর আমি আদাটিও শিলনোড়াতে থেতো করে নিচ্ছি। আমি এর পেস্ট তৈরি করব না, জাস্ট থেতো করে নেব। ঠিক এরকম থাকবে। আপনারা যদি লক্ষ্য করবেন, দেখে থাকবেন যে মিষ্টির দোকানে হামল দিস্তায় ঠিক এইভাবে আদাটিকে থেতো করে নেয়। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী তেলটি ব্যবহার করবেন। আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এরপর থেতো করে রাখা আদাটি এর মধ্যে দিয়ে দেব। আদাটি কিন্তু বেশি ভাজলে চলবে না, একটু কাঁচা ভাপের গন্ধটি যেন থাকে। এরপর প্রথমে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটি জল সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, সামান্য স্বাদ অনুযায়ী লবণ ও অনেকটা পরিমাণে চিনি। মিষ্টির দোকানে ওরা মিষ্টির যে শিরা থাকে সেটি দিয়ে কিন্তু তরকারিটি করে, যার ফলে মিষ্টি মিষ্টি ভাবের এই তরকারিটি খুবই ভালো লাগে। আমি এখানে চিনি ব্যবহার করছি। এরপর সেদ্ধ করে রাখা আলুটি আমি হাতের সাহায্যে চটকে নিয়েছি। বেশ একটু বড় বড় ভাব থাকবে আর খোসাটিও আলুর থাকবে। এরপর পুরো আলুটি আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। একটু সামান্য খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ মতো জল ইউজ করেছি, যেহেতু ডাল ঘন হয়ে যাবে তাই জল দিয়ে একটু পাতলা পাতলা করেছি। বেশি ঘন তরকারি খেতে ভালো লাগে না, একটু পাতলা পাতলা হলেই বেশি ভালো লাগে। এরপর গুঁড়ো করে রাখা মশলাটি আমি এখানে 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিয়েছি। ডালটি ভালো করে ফুলে উঠলে এখানে 1/2 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সুন্দর রঙের জন্য। ব্যাস, আজকের আমাদের পরোটার দোকানের দারুণ সুন্দর টেস্টি মিষ্টি তরকারি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর গরম গরম পরোটার সাথে সার্ভ করুন। আজকে আমি পরোটাও বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটি আজকে শেয়ার করছি না।
পরোটার সাথে এই তরকারি হলে পুরো জমে যাবে। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।